This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্কস্ট্রিটের ইলিয়ট লেনে গ্রেফতার ভুয়ো সেনা অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ। গ্রেফতার এক সেনাবাহিনীতে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে ট্রেনিং সেন্টার খুলে টাকা হাতানোর অভিযোগ। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার অভিযুক্ত। বাজেয়াপ্ত সেনার পোশাক সহ বেশ কিছু সামগ্রী। পার্কস্ট্রিটের ইলিয়ট লেনে গ্রেফতার ভুয়ো সেনা অফিসার। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় ঘোষ। সুপ্রিয়, ভুয়ো সেনা অফিসার কি জানতে পারছি আমরা? মঞ্জিরা, দেখো, ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার কাছে যে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে গতকাল পার্কস্ট্রিট থানা এলাকার এলিয়ট লেনে একটি বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে শেখ নাজির হোসেন নামের এক ব্যক্তিকে গুন্ডা দমন শাখার আধিকারিকরা গ্রেফতার করেছেন। এবং এই শেখ নাজির হোসেনের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে দীর্ঘদিন ধরেই নিজেকে ভুয়ো সেনা অফিসার পরিচয় দিয়ে এমনকি সেনার পোশাক ব্যবহার করে তিনি প্রতারণা করেছেন এবং সেক্ষেত্রে এনসিসি থেকে শুরু করে সেনার প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্রও খুলেছিলেন। বিভিন্ন সময় তিনি যুবকদের সেখানে এনসিসির প্রশিক্ষণ দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা হাতানো, এমনকি সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও প্রতারণার অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। তাকে আজকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়েও আবেদন জানানো হয়েছে এবং তার কাছ থেকে বহু সেনার পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে। ভুয়ো আই কার্ডও বাজেয়াপ্ত হয়েছে। কতদিন ধরে এই ধরনের কার্যকলাপ তিনি চালাচ্ছিলেন, কত টাকা তিনি আত্মসাৎ করেছেন বা প্রতারণা করেছেন। আপাতত তোমাকে ধন্যবাদ। पुलिस का ड्रेस में पहनता था, कभी मिलिट्री का ड्रेस में, कभी सिविल ड्रेस में, जब चाहता उसका मन को ऊपर चलते रहता था। अब क्या करता है वो नहीं करता, ये सब हम लोगों को पता नहीं रहता होगा। यहाँ मतलब 10-15 साल से हम देख रहे होंगे उनको। अकेले विद फैमिली का साथ नहीं रहता, अकेले ही रहता सिर्फ। ভালো ছেলে আছে কিন্তু একটু মাইন্ড একটু ডিস্টার্ব। ও ছোটোর দিকে তো ও ড্রেস পেয়ে খুব শখিন, बहुत মানে ছোটো से শখিন था। ও পুলিশের ড্রেস এমনি তেমনি বাজারে পাওয়া যায়, জানেন তো আপনি। हाँ, ये पहले एनसीसी में था, वो एनसीसी में वो ड्यूटी भी किया है, प्लस ट्रेनिंग भी दिया है स्कूल से, बोल्टन डे स्कूल से। ये सब फजूल उसका मेंटेनेंस डिस्टर्ब है। वो পুরো ব্যাচ ফাইজ লাগিয়ে মানে হচ্ছে যত স্টার বড় জেনারেল কর্নেল পায় না ও অত লাগিয়ে ঘুরতো। যেদিন আগে কুইস্ট মল থেকে ওকে পুলিশ ধরে নিয়েছে, ওই ড্রেস পরে ঘুরছিল, কে কমপ্লেন করেছে, ওকে নিয়ে গেছে, আবার ছেড়ে দিল। মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র প্রেসিডেন্সি। অনুষ্ঠান চলাকালীন শ্লীলতাহানির অভিযোগে ছাত্র সংঘর্ষে বন্ধ হলো বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান। গান না গেয়ে ফিরতে হলো গায়ক পটাকে। একে অপরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছে এসএফআই আইসি। মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে প্রেসিডেন্সিতে তুলকালাম। গায়ক পটার অনুষ্ঠান চলাকালীন দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ। স্টেজে উঠে কেড়ে নেওয়া হলো মাইক্রোফোন। অনুষ্ঠান না করেই ফিরতে হলো গায়ক পটাকে। শুক্রবার সন্ধ্যায় মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার উদ্যোক্তা ছিল প্রেসিডেন্সির ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন। সেই অনুষ্ঠান চলাকালীন একাধিক ছাত্রী শ্লীলতাহানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে, যার জেরে আইসির সদস্যদের সঙ্গে বচসায় জড়ান সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর সদস্যরা। শুরু হয়ে যায় হাতাহাতি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে স্টেজে উঠে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়। বাধ্য হয়ে গান না গেয়ে ফিরে যেতে হয় পটাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যাবেলা আইকন নামে একটি অনুষ্ঠান ছিল, যেটার অর্গানাইজার ছিল আইসি, অর্থাৎ এখানকার যে তারা নির্দল রাজনীতিতে বিশ্বাসী সেই সকল ছাত্র সংগঠন। এবং এই অনুষ্ঠান চলাকালীন এসএফআই সমর্থক এবং আইসি সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা সৃষ্টি হয় এবং ঝামেলার জেরে, সমস্যার জেরে একাধিক মহিলা ছাত্রী তারা মলেস্টেশনে পর্যন্ত অভিযোগ করছেন। একেবারে ফেসবুক ভরে গেছে এই অভিযোগে। পাশাপাশি দেখা যায় যে স্টেজে তারা উঠে যান এবং স্টেজে উঠে গিয়ে একেবারে অনুষ্ঠান বন্ধ করে দেন তারা। ওদের ইন্টারনাল কি হয়েছে অতটা আমরা ডিটেলসে জানি না, তবে যেভাবে এই অনুষ্ঠানটা মাতৃভাষা দিবসে আমরা বাংলা গান করি, শেষ অনুষ্ঠান যেভাবে সেটাকে বন্ধ করা হলো এবং যে ঔদ্ধত্যের সাথে একটি মেয়ে সে লাফিয়ে স্টেজে উঠে এবং সেও পড়ে যেতে পারতো, সে পড়ে গেলে তার অ্যাক্সিডেন্টালি তার মুখ চোখ কেটে যেতে পারতো, যেভাবে সে উঠে এসেছে মানে আমাদের দেখে আমরা অবাক হয়ে গেছি। তো এহেন ঘটনা আমাদের এখানে মানে এটা আশা করা যায় না। দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলছে। আইসির যার আইকনের অর্গানাইজার, আইসির অ্যাক্টিভিস্টরা আসে এবং ক্রমাগত অহন কর্মকার যে কালকে ক্যাম্পাসে মলেস্ট করেছে, মেয়েদেরকে থ্রেট করেছে,
তাকে ডিফেন্ড করে, মলেস্টারকে শেল্টার করে। তো এই সব কিছু যখন হচ্ছে, যখন কোনোভাবেই ওকে রাজি করানো যাচ্ছে না যে তোমার দোষটা স্বীকার করো, তখন কয়েকজন জেনারেল স্টুডেন্ট ছাত্রীরা তারা স্টেজে উঠে যায় এবং স্টেজে উঠে এটা অ্যাড্রেস করে যে এইভাবে আইকন চলছে, তখন সেই মাঠে মলেস্ট হচ্ছে এবং আইকনের যারা অর্গানাইজার তারা এই মলেস্টারকে শেল্টার দিচ্ছে। এসএফআই বারংবার খালি একটাই কথা বলতে থাকে আইকনকে অবস্ট্রাক্ট করার জন্য, যে কোনো রকম বাইরের সিনিয়র্স আসবে না। এবং বাইরের সিনিয়র্স বলতে ওরা কাদের বোঝে আমরা ঠিক জানি না, কারণ এখানে যখন ফেস্ট নামে সব স্টুডেন্টরাই অর্গানাইজ করে। শুধু হ্যারাস না, আমাদের ওপরে হেকলিং হয়েছে, ম্যান হ্যান্ডলিং হয়েছে। তো এগুলো সবের জন্যই আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা খুব অস্বাভাবিক। সাধারণ জলসা হলে একটা কথা ছিল যে তাতে ঝগড়াঝাটি হয়, জলসাতে হয়। মাতৃভাষা দিবসের অনুষ্ঠান এভাবে নিশ্চয়ই তারা লজ্জিত বোধ করবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি রেজিস্ট্রার। সুমন মহাপাত্র ও রক্তিম ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলরের গুন্ডাগিরি, পার্কের সম্পত্তি বেচে দেওয়ার অভিযোগ ইংরেজবাজারের 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। শুধু তাই নয়, মন্দির নির্মাণের অনুদানের টাকাও নয়-ছয়ের অভিযোগ। প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাকে প্রকাশ্যে খুনের হুমকির অভিযোগ। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। অশোক সাহার দাবি যে তাকে কালিমালিপ্ত করতেই ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। টোটালটা এবার নিজের ক্যাপচারে নিয়ে চেষ্টা করলেন যে টোটাল খরচাটা ওনার হাত দিয়ে হবে। এবার ডোনেশন উঠছে পাড়ার, ওখান থেকে কি ডোনেশন উঠছে, ডোনেশন যদি কোথাও বেশি উঠে সেই টাকাটা সম্পূর্ণ দেখানো হচ্ছে না, অল্প টাকা দেখিয়ে আমরা যা খোঁজ পেয়েছি তাই করা হচ্ছে। তারপরে ওনাকে এখানে বলা হলো যে মন্দিরের পাথর, ডোনেশন দেওয়া পাথর, সেটাও পর্যন্ত বিক্রি করে দিলেন। প্রতিবাদ করাতে উনি আমার প্রতি একটা বিশাল ক্ষোভ জন্মে নিয়েছেন। মানে এখন এমন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কালকে বাড়ির সামনে এসে আমাকে যে থ্রেটিং করলো, আমার মা যে বয়স্ক মায়ের সামনে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ দিয়ে উনি বলেছেন বাড়ি থেকে টেনে বের করে মেরে দেবো, কেউ থাকলে বাঁচিয়ে নেবে। কে বলেছে? আমাদের অশোক সাহু, কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড। তা আমি বুঝতে পারলাম না উনি তৃণমূল করেন। আমি উনার ভোটের জেতার জন্য আমি অনেক লড়েছি, এমনকি জেতার সময় উনার যত টেন্ট মেন্ট করেছিলাম সেগুলো খরচা আমাকে দেয়নি, তাও আমি বলেছি না আমি তৃণমূল করি, ঠিক আছে করবো। উনি আজ পর্যন্ত বলতে পারবেন না যে ওগুলোর পয়সা আমাকে দিয়েছেন। ভোটে জিতে যে ডিজেতে নিয়ে এসেছেন সেগুলোও আমাকে দেয়নি।